আসসালামু আলাইকুম। আ এই বাইকটা চলছে হচ্ছে ৮,০০০ কিলো এবং বাইকটার ড্রাইভার ছিল হচ্ছে ২ জন। যার কারণে নতুন একজন চালক ছিল। ৮,০০০ কিলো বাইকটাতে এমন একটা বাইকের ইঞ্জিনের সাউন্ড আসে, যে বাইকটার সাউন্ড হচ্ছে তার এলাকা থেকে হয়তো সে তো অনেক দূর থেকে আসছে। তো ওইভাবে আসলে মোবাইলের ভিতরে সাউন্ড বোঝা যায় না। ওনাকে বলছিলাম সেভাবে করতে, উনি ওখানে করাইছে তারপরেও সাউন্ড ঠিক হয় না। তো লাস্ট পরে উনি চলে আসছে সকালে। আসার পর আমরা যেটা দেখলাম এখানে অলরেডি আমাদের এটা হচ্ছে এক্সজস্ট রকার, এটা হচ্ছে ইনটেক, আর এটার ভিতরে নিচে থাকে হচ্ছে আপনার ক্যাম শেফট, সেটা হচ্ছে এটা। এই যে ক্যামটা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে, সাউন্ডের কারণ ছিল যেটা টিভিটা অ্যাডজাস্ট করছিল এলাকায়, তাও সাউন্ড আরও বেড়ে যাচ্ছিল। তো তখন আমরা আসার পর এটা খুললাম। আগে সাউন্ড বিষয় যেহেতু আগে মাথায় চেক করতে হয় রকারের বেরিং টেরিং এগুলো ঠিকঠাক আছে কিনা। চেক করতে যেয়ে আমরা দেখি তো তখন রকার ঠিক আছে ছিল। পরে আমরা সেই মুহূর্তে পরে যায় ফোনের লাইট দিয়ে দেখার পর এই দাগটা এই অবস্থা দেখেন। ক্যামের এই সাইডটা অলরেডি খায়া ফেলছে, এই দেখেন এই আঙুলে দেখাচ্ছে যেটা। তো দেখেন কী পরিমাণটা খাইছে। আসলে এটা ওনাদের যে নতুন ড্রাইভার ছিল চালানোর কারণেই আসলে এরকম হয়েছে। অতিরিক্ত বেশি পিক আপ দিচ্ছে, যার কারণে এগুলো হচ্ছে টাইট হয়ে যায়। টাইট হওয়ার পরেই হচ্ছে আপনার তখন আপনার এই ক্যাম্পটা খাওয়া শুরু করে, কারণ ঘর্ষণ মানে লড়াই ঘষায় আমি একটা জিনিস দেখে আপনার গেজটা দেখেন যে আসলে কতটা স্লিপলে থাকে এবং কতটা মাপ। এরপরে যদি আপনার হচ্ছে দেখেন যে গেজটার কথাই বলি যে এই পরিমাণ আপনার হচ্ছে গ্যাপ থাকে একটা এই ক্যাম্পটার ওপরে, যে দেখেন কতটা পাতলা এই পরিমাণ গ্যাপটা থাকে। এর থেকেও যদি অর্ধেকে চলে আসে তাহলে রকারটা আপনার ক্যামেরার উপরে চাপ পড়বে। দেখেন কতটা পাতলা। এই মাপটা থাকবে ফ্রি প্লে, এই মাপটা থাকবে ফ্রি প্লে। তো এই মাপে ফ্রি থাকার পরও যদি এটা টাইট হয়ে আসে তারও অর্ধেক যদি হয়ে যায় তাহলে কী হলো আপনার এই রকার এবং হচ্ছে যে রোলার বেরিংটা থাকে সেইটা আর ক্যামেরার উপরে চাপ পড়ে থাকে। এতে আপনার গাড়িটার পারফরমেন্সও ভালো হবে না, এতে আস্তে আস্তে গাড়ি হচ্ছে ভার হবে, গাড়ির মাইলেজ অনেক কিছু প্রবলেম দেখা দেবে। যার কারণে টাইট হওয়ার থাকার কারণে এই যে আপনার দেখেন এটা খেয়ে ফেলছে। আপনার এটা আসলে একটা বাইকের যে যতটুকু নিয়ম আমি বলি আপনাদেরকে, যেটা হচ্ছে ৩,৫০০ ৪,০০০ কিলো পরপর একটু চেক করা উচিত। কারণ বাইকগুলো আমরা একসময় একরকম করে টানাটানি করি। কিছু রাইডার আছে যেটা হচ্ছে অনেক চালাক ভালো, যেটা ৮,০০০ ১০,০০০ কিলো তো তাদের এরকম প্রবলেম হয় না। এমনও আছে ১৫,০০০ কিলো চালায় তাদেরও এরকম হয় না। আসলে কিছু দেখা যায় নতুন বাইক কিনছে কিন্তু দেখা যায় ছোটো ভাই বড় ভাই এরকম বাইক রাইড করে। আসলে এগুলো যে আসলে প্রবলেমগুলো সমস্যাগুলো হয় আসলে অনেকেই বলে যে আমাদের যারা হচ্ছে ইন্ডিয়া ভিডিওগুলো দেখে তো অনেকেই বলে কমেন্ট করে যে ভাই আমাদের ইন্ডিয়াতে এত কিছু হয় না। আসলে আপনারা একা চালান, আর আমাদের বাংলাদেশে হচ্ছে যেটা হচ্ছে ছোটো ভাই থাকে, দুলো ভাই থাকে, অনেক বিভিন্ন আসলে আত্মীয়স্বজন থাকে, তাদেরকে গাড়ি দিতে হয়, কিছু করার নেই। তো এই হচ্ছে অবস্থা। তো দেখা যায় এই ধরনের ছোটোখাটো রাইডার মানে ব্যাপারটা হচ্ছে যখন হাত চেঞ্জ হয় তখন আপনার এগুলো তখন এগুলোর চেঞ্জ হয়ে আসে। তো রকারের সেটআপগুলো চেঞ্জ হয়ে আসে, তখনই আপনার হচ্ছে চেপে যায় এবং চেপে যাওয়ার পরেই ধীরে ধীরে হয়তো রকার নষ্ট হবে, আর না হলে আপনার ক্যাম নষ্ট হবে, এই ধরনের কিছু একটা হয়ে যাবে। মানে প্রায় যেটা পাই আর কি সবসময়। মূলত আসলে আপনাদেরকে এটাই দেখানোর জন্য, বোঝানোর জন্য। আসলে এমনও গাড়ি আছে যে ১০,০০০ কিলোতেও মানে উইথ খোলার পরে দেখি এরকম না, টাইট হয় না, পুরো উইলটা লুজ হয়ে যায়। এটা চালকের উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো টেকা বা না টেকার বিষয়গুলো। কিন্তু ৩,৫০০ ৪,০০০ কিলো পর এটাকে আপনাকে চেক করতেই হবে। আপনি অ্যাডজাস্ট করেন বা না করেন, জাস্ট এটা সার্ভিসের সময় এটা খুলে শুধু গেজ দিয়ে দেখায়, এই গেজের মাপে করতে হবে। তো আমরা ক্যাম তো লাগানো শেষ, এখন এটা অ্যাডজাস্ট করব এখন যে মাপটা থাকা দরকার সেটাই এখানে অ্যাডজাস্ট করবো। দেখেন এখন এগুলো যেমন এই যে গ্যাসটা ঢুকতেছে না, টাইট হয়ে আছে, তাহলে এই অবস্থা তো আর রাখা যাবে না। এটা রাখলে চাপ খেয়ে আবার রকারটা নষ্ট হবে, তাহলে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো যাই হোক আমরা অ্যাডজাস্ট করি, আপনারাও দেখতে থাকুন ভিডিওটা। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। এইরকম তথ্য আপনাদের ভালো যে ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে
চেষ্টা করি এই ধরনের ছোটোখাটো ভিডিওগুলো দেওয়ার জন্য, যেগুলো ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। তো এক হাতে রাইড করা এক জিনিস, আর 2-3 হাত যখন চলে যাবে তখনই বাইকের এই ধরনের ঝামেলাগুলো আসবে। আমি সবাই রাইডার এক না, যাই হোক দেখতে থাকুন। যাচ্ছি, শেষ করে যাচ্ছি। খবর দিলে সে তো আসলে খবর দিল দিলে তো আমি তো বামে তো টাকা দিয়ে যাচ্ছি কেন বামে গাড়ি নাই তো কোনটা নিচে পিছনের দিকে নেয়
খাইছেন? ডিএম স্যার কিন্তু জানা Chăm chăm